জয় রাধারমন। প্রভুপাদ শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির 12 আশ্রমে গুরুমাতা শ্রী শ্রী রাধারানী গোস্বামী দেবীর 95তম আবির্ভাব তিথি যেটা উদযাপনের আজকে সেই আশ্রমের সকাল থেকে সকালের পরিবেশ যেটা এটা আমি দেখাইবার চেষ্টা করব কী পর্যন্ত বৃষ্টি চলে বৃষ্টিদের। আর এই লোকে গুরুমাতা শ্রী শ্রী রাধারানী মন্দিরের ভক্তবৃন্দরা আইতে খুব অসুবিধা। আর যারা যারা খেয়ে রাস্তা তো আসুন মন্দিরের ভিতরে মোটামুটি যে যেভাবে ফাররা মোটামুটি আবার চেষ্টা করে। প্রচণ্ড পরিমাণের বৃষ্টি, যার ফলে খুব খুব অসুবিধা হয় ভক্তবৃন্দরা। গুরুমাতার আজকে উৎসব, এই উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কিন্তু বৃষ্টির লেগে আইতে পারে না। তারপরে এখানে কী কী কার্যসূচি চলে বর্তমানে এই জিনিসটা দেখাই আপনাদের। এই এখানে এখন বর্তমানে গীতাপাঠ চলে, আর দীক্ষা যারা দইব সে দীক্ষার তিলক হোক এইগুলা দোয়া চলে। আর এখন গীতাপাঠ চলে, আর পূজা অর্চনা এগুলা গীতাপাঠের পরে শুরু। এখন আপনারা গীতাপাঠটা শুনাইলেন। এখন করে গীতাপাঠের বাক্যের মধ্যে আমি একাক্ষর মানে এই জপযজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবত স্বরূপ। বৃক্ষদের মধ্যে আমি অসত্য বৃক্ষ, গাছের মধ্যে ভগবানের স্বরূপ অসত্য গাছ। দেবর্ষির মধ্যে নারদ, গন্ধর্বের মধ্যে চিত্ররথ, সিদ্ধ পুরুষের মধ্যে কপিল। সমুদ্র মন্থনকালে যে উচ্চস্রবা ও ঐরাবত উঠে, সেই উচ্চস্রবা হস্তির মধ্যে ঐরাবত, মানব মধ্যে আমি নরপতি। সমুদ্র মন্থনের সময় দেবরাজ ইন্দ্রের বাহন যে উচ্চস্রবা উঠেছে, এটাও বলছে আমি। আর এই পৃথিবী মানুষের মধ্যে ভগবানকে রাজা, নরাধিপতি হচ্ছে ভগবানের স্বরূপ। অস্ত্র সকলের মধ্যে আমি বজ্র, দেবরাজ ইন্দ্রের হাতের যে বজ্র। আর ধেনুদের মধ্যে আমি কামধেনু, গাভীর মধ্যে কামধেনু হচ্ছে ভগবানের সাক্ষাৎ স্বরূপ, সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ। সৃষ্টিকারের মধ্যে আমি কাম, বিষাক্ত সর্পদের মধ্যে আমি হচ্ছি বাসুকী। কোথায় থাকে? শিবের গলায়, ওটা আমারই স্বরূপ। পিতৃগণের মধ্যে অর্জুনা, সংযমকারের মধ্যে আমি যম, দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ। দেখুন, যেই ভগবান সেই আমার ভক্ত। এক স্বরূপে ভক্ত রূপে প্রহ্লাদ হলেন, আরেক স্বরূপে নরসিংহ অবতার হলেন। এই ভক্ত নিজেই প্রকাশ হয়ে বিভূতি হয়ে এই লীলা করছেন। গীতাপাঠ চলেন, আর গীতাপাঠের পরে গুরুমাতা শ্রী শ্রী রাধারানী দেবীর পূজা হইব এবং অঞ্জলি প্রদান আছে। তারপরে প্রসাদ সঙ্গে তখন আমরা আপনারা দেখাইব। সবাই সুস্থ তখন, ভালো তখন যেতে চান।